আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। অঞ্জলি, তুমি এখানে এরকম ভাবে দাঁড়িয়ে কেন? না, আমার ঘুম আসছে না, বুকের ভেতরটা কিরকম একটা। বুঝেছি, এসির হাওয়ায় ঘুমিয়ে অভ্যেস, তাই গ্রামের হাওয়ায় ঘুম আসছে না। ঠিক আছে, আমি জানলাটা খুলে দিই, দেখবে কি সুন্দর দক্ষিণা বাতাস এসে প্রাণ মন জুড়িয়ে দেবে, ঘুমিয়ে পড়বে। দাঁড়াও। না না, ও জানলা টানলা খুলবার দরকার নেই। সে কি, কেন জানলা খুললে কিসের সমস্যা? আরে গ্রামগঞ্জ এত জঙ্গল, এখানে কোনো সাক্ষ্য ঢুকে এলে কি হবে? অঞ্জলি, কাউর খেদে কোনো কাজ নেই, তোমার বেডরুমে সবাই এসে ঢুকে পড়বে? কিসের কিসের ভয় তোমার? হ্যাঁ, আমার ভয়, ব্যাস। আমি বলছি জানলা খুলবে না, জানলা খুলবে না, ব্যাস। ঠিক আছে ঠিক আছে, এটা একটা কথা বলি অঞ্জলি, আমি তো আছি, এত ভয় কিসের? এতটা পথ আমরা এত বছর ধরে একসঙ্গে এলাম, তা সত্ত্বেও এতটা ভয় কেন? কি কি হয়েছে বলো তো? কি হয়েছে তোমার? আমার অগ্নির জন্য খুব ভয় করছে গো। ও, তাহলে এটাই হচ্ছে তোমার ভয়ের কারণ। অগ্নিকে নিয়ে এত চিন্তা কেন? এইভাবে চিন্তা করছো তুমি? সে তার ভালোবাসার মানুষকে নিয়ে রাত্রিবেলা ঘুমোচ্ছে, আর তুমি নিজে সারা রাত জেগে এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ, আর চোখের জল ফেলে আমাকেও কষ্ট দিচ্ছ তুমি। হ্যাঁ, কেন কেন? দেখো,
একটা রাত ওরা একসঙ্গে কাটাচ্ছে, কাটাতে দাও না। এসো না, একটা রাত এইভাবে আমরাও একসঙ্গে কাটাই। প্লিজ অঞ্জলি, প্লিজ। আমি আমি ভুল করে ফেললাম না তো? আমার এই পাপ চিন্তায় অগ্নির কোনো খারাপ হবে না তো? সুজন, কি হয়েছে? এভাবে শুয়ে আছো? কি হয়েছে বলো তো? উর্মিলা, যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে? আমি কোনোদিনও চাইনি আমাদের দোকান বাড়ি এইভাবে ভাগ হয়ে যাক। আমি বরং সব সময় চেয়েছিলাম দুঃখে কষ্টে আমরা একসঙ্গে থাকবো। সুজন, আমরা যেটা চাই সেটা আমরা সব সময় পাই না, আর যেটা চোখের সামনে হতে দেখি সেটা আমরা আটকাতেও পারি না। তোমার কি মনে হয় তুমি যদি এই বাড়ি আর দোকানের ভাগ না চাইতে তাহলে ভাগাভাগি হতো না কোনোদিনও? হতো, কিন্তু তখন তুমি কিছুই পেতে না। এখন শুধু তুমি তোমার প্রাপ্যটুকু চেয়ে নিয়েছো। আচ্ছা সুজন, তুমি কি কোনোদিনই নিজের কথা, আমার কথা, আমাদের বাচ্চার কথা ভাববে না? তুমি আমাদের সন্তান, এরাই তো আমার সব। কিন্তু উর্মিলা, বাবা মা দাদা বর্দি সৌর্য জিনিয়া এদের প্রতিও তো আমার ডিউটি আছে, তাই না? ডিউটি? ডিউটি শুধু তোমার একার, তাই তো? আর বাড়ির সবার কোনো দায়িত্বই নেই আমাদের প্রতি। আমার যে এত শরীর খারাপ, আমি যে পেট ব্যথায় কাতরাচ্ছি, আমি যে বমি করছি, কই কেউ তো আসছে না আমাদের দেখতে। আর এই যে সেদিন আমি খাট থেকে পড়ে গিয়ে এরকম চিৎকার করছিলাম, শুধুমাত্র তুমি ছুটে এলে, আর বাড়ির কারুর কানে এই চিৎকারের আওয়াজটা গেল না। ডিউটি। দেখো উর্মিলা, সেদিন আয়ুষীর বাড়ি থেকে আসার পরে যা হলো তাতে বর্দি বাবা মা খুব দুঃখ পেয়েছিল, তাই অভিমান থেকে হয়তো। কষ্টের বহর তো আমি দেখতেই পাচ্ছি। তুমি সেদিন রাতে খেতে বসে নিজের চোখের জল আড়াল করছিলে, আর এইদিকে মহাভোজ চলছে, সবাই একেবারে কবজি ডুবিয়ে খাচ্ছে। সেখানে বড় ভাই বড় দিদি সব প্রিয়জনেরা আছে, শুধু তোমার আর আমার সেখানে কোনো প্রয়োজন নেই, বুঝেছো? উর্মিলা, উর্মিলা, আমার কথাটা শোনো, তাকাও আমার দিকে। বাবা মা দাদা বৌদি এদের কিন্তু আমি খুব ভালো করে চিনি, খুব ভালো করে জানি। ওরা যে ব্যবহারটা আমাদের সাথে করছে না, ওরা কিন্তু অনেক কষ্টের থেকে করছে। বাহ, তাহলে তো হয়ে গেল সব সমস্যার সমাধান। তুমি ওদের নিয়ে আর ওদের কষ্ট নিয়েই থাকো, আমি আমি চলে যাব। হ্যাঁ, আমি আমি মরে যাব। আমি আমি আজই ছাদ থেকে ঝাঁপাবো। আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। আমি মরে গেলে তোমারও শান্তি, আর আমারও শান্তি। উর্মিলা, তুমি এই কথা বলতে পারলে? আমি কতটা কষ্ট থেকে এই কথাটা বলছি তুমি বুঝতে পারবে না সুজন। আমার তো নিজের বলতে কেউই নেই, বলো। আমার তো মা নেই, আমার বাবা থেকেও নেই, আর এই বাড়িতে তো আমি অপরাধীর মতো আছি। সুজন, সুজন, তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই সুজন। তুমি যদি এরকম করো তাহলে আমি কোথায় যাব বলো? আর 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 এই বাচ্চাটা এবার থেকে কি হবে? উর্মিলা, চুপ, একদম এই কথা আর মুখে আনবে না। কথা দাও আমাকে। আর তুমিও তোমার প্রতিজ্ঞা থেকে, সিদ্ধান্ত থেকে পিছু পা হবে না তো? হব না। উর্মিলা, তুমি সব সময় আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। থাকবো সুজন, থাকবো। শুধু কি পাশে সুজন,
তোমাকে একেবারে নাকপাশে বেঁধে ফেলবো আমি। উর্মিলার এই ফাঁস থেকে তোমার আর মুক্তি নেই সুজন মৈত্র। অযথা মানুষকে সন্দেহ করে অবিশ্বাস করে তো নিজের মনে অশান্তিটাই বাড়ে, তাই না? আর নিজের মনে অশান্তি নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভাই তুমি ঘুমোওনি কেন এখনো? এত রাতে কে ঘুমিয়েছে কে ঘুমায়নি সেটা চেক করতে বেরিয়েছো তুমি? আমি বেরিয়েছি আমার ঘুম আসছিল না বলে। তারপর দেখলাম তুমি বসে আছো এখানে। আসলে আমারও ঘুম আসছিল না অনি। তবে ভেবো না এখানে এসি নেই, নরম বিছানা নেই তার জন্য। কিন্তু এখানে যা আছে তা কি তুমি কলকাতায় পাবে? কি? ওই দেখো, তারায় ভরা নীল আকাশ, দুধ সাদা চাঁদের আলো, এসব কি রোজ রোজ পাবে? শুধু এই চাঁদের আলো গায়ে মেখে রাতের পর রাত জেগে কাটিয়ে দেওয়া যায় মেঘলা। ঘুম না আসলে চলো না দুজনে একটু হেঁটে আসি। আমাকে লোভ দেখিও না অনি। মানে? সত্যি তুমি আমায় সত্যি নিয়ে যাবে অনি? বান্দা আপনার সেবায় সব সময় হাজির ম্যাডাম। দাদা সোনার বৌদিকে ডেকে আনি, দাঁড়াও। তুমি এত বেরসিক কেন বলো তো? আজকে দি ভাই আর চিচুকে কেউ ডিস্টার্ব করবে না। আজকে আমাদের দুজন কেউ ডিস্টার্ব করবে না। কি হয়েছে তোমার? কি হয়েছে বলবে তো? কি একটা কামড়ালো। কি কামড়ালো? বুঝতে পারছি না। ও মা, কি হয়েছে? কি কামড়ালোটা কি? আরে কি কামড়ালো বলবে তো? আইসি পায়েতে কি কামড়ালো? পায়েতে কি কামড়ালো? বাবা এটা রক্ত বেরোচ্ছে। কি কামড়ালো এরকম? আইসি আমি পাচ্ছি না। আরে রক্ত বেরোচ্ছে।
বুঝতে পারছি না আমি কি করব। কি করি আমি এখন? আমার তো কিচ্ছু মাথায় আসছে না। চুলটা বরং একটু লাগিয়ে দিই। পাচ্ছি না আশি, আশি খুব কষ্ট হচ্ছে। অগ্নি, তুমি এক সেকেন্ড শান্ত হও, আমি দেখছি। আমি দেখছি, তুমি একটু শান্ত হও। আশি, আশি আর পাচ্ছি না আশি, আশি, আশি হচ্ছে না। 1 মিনিট শান্ত হয়ে শো। আমি অগ্নি, এক মিনিট, তুমি 1 মিনিট দাঁড়াও। আমি চুপ। তুমি একটু তুমি একটুখানি থাকতে পারছি না আশি, আশি আমার কষ্ট হচ্ছে আশি, আশি। কি হচ্ছে? একটু ঠিক হয়ে যাবে। তুমি বিশেষ করে একটু শান্ত হয়ে শো, একটু শান্ত হয়ে শো। তোমার একটু ঠিক হয়ে যাবে। আশি আমি পাচ্ছি না কি কামড়ালো বলতো তোমাকে? খুব যন্ত্রণা হচ্ছে। তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি। একটু দাঁড়াও, আমি এক্ষুনি আমি ওষুধ দিচ্ছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কি করে খুলে এবার দরজাটা? এদিকে ও ছটফট করছে। অগ্নি, তুমি একটুখানি শান্ত হয়ে শো। আমি এক্ষুনি দরজাটা খুলে আসছি। দাঁড়াও, তুমি একটু শান্ত হয়ে শো। এক্ষুনি আসছি আমি, তুমি একটু দাঁড়াও। আশি, আশি আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না প্লিজ, প্লিজ আশি, আশি, আশি তুমি আমাকে ছেড়ে যেও না আশি, প্লিজ, আশি প্লিজ। আমি কোথাও যাচ্ছি না, আমি কোথাও যাচ্ছি না। আমি কোথাও যাচ্ছি না।